বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি এসএসসির উচ্চতর গণিত বইয়ের অর্থাৎ তোমাদের মধ্যে যারা সায়েন্সে আছো তোমার সায়েন্সের, ঠিক আছে, তোমার উচ্চতর গণিত বইয়ের তোমার এই যে 8 নম্বর অধ্যায়, দেখো তোমাদের অষ্টম অধ্যায়, দ্যাট মিনস তোমার এই যে ত্রিকোণমিতিক অনুপাত, তাই না? তো এই অধ্যায়ে তোমার যে 8.1, দেখো তোমার যে অনুশীলনী 8.2, ঠিক আছে, তোমাদের অনুশীলনী 8.2। তো এখান থেকে তোমাদের 6 নং যে প্রশ্ন আছে, দেখো তোমার 6 নং যে প্রশ্ন আছে যে প্রমাণ করে যে অর্থাৎ নিম্নলিখিত অব্যয় সমূহ প্রমাণ করে যে। এখন আমি এখানে যতগুলো অঙ্ক আছে ছয়ের, ঠিক আছে, ছয়ের ক খ যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক আমি এখানে সলভ করে দিব। ওকে, দেখো এইগুলো অঙ্কগুলো একদম ইজি, তোমরা যদি মনোযোগ দিয়ে ক্লাসটা করো আশা করি আমি এখানে যা যা বলবো তোমরা সব কিছু ইজিলি বুঝতে পারবে। তো আমি আর কথা না বাড়াচ্ছি, তোমাদেরকে একটা কথা বলবো, আমি বারে বলি যে তোমরা অবশ্যই মন দিয়ে ক্লাসটা করো। আশা করি আমি এখানে যতগুলো অঙ্ক এখানে সলভ করে দিব তোমরা প্রত্যেকটা অঙ্ক ইজিলি বুঝতে পারবে। ওকে, তো দেখো আমাকে ছয়ের যে ক নাম্বার অঙ্কে কি বলেছে, দেখো আমাকে ছয়ের ক নাম্বার অঙ্কে বলেছে, দেখো যে কতে বলেছে যে প্রমাণ করো যে tan a প্লাস cot a ইজ ইকুয়াল টু কত, sec a ইন্টু কত, কুসেকে, আমাকে sec a ইন্টু কুসেকে নিয়ে আসতে বলছে। আর দেখো এই যে এটা এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা কি রাইট হ্যান্ড সাইড। এখন বলো, আমি তোমাদেরকে বারে বলি, শুনো আরেকটা কথা তোমাদের বলি, যে তোমরা যারা, ঠিক আছে, তোমরা যারা তোমাদের গণিত বই অর্থাৎ সাধারণ গণিত বইয়ের তোমার ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ 9.1, ঠিক আছে, 9.1 এর অঙ্কগুলো যদি মানে সলভ করে থাকো তাহলে তোমরা এগুলো ইজিলি সলভ করতে পারবে। ওকে, কারণ 9.1, ঠিক আছে, তোমাদের সাধারণ গণিত বইয়ের তোমার 9.1 এবং এই যে এখানে যতগুলো অঙ্ক আছে এগুলো প্রায় সেমই, ঠিক আছে। তো তোমরা এগুলো মানে খুব সহজে সলভ করতে পারবে। তো দেখো আমি তাও তোমাদেরকে দেখে দিচ্ছি, দেখো আমাকে এখানে কি আনতে বলছে, দেখো আমাকে নিয়ে আসতে বলছে সেকে এবং কত কুসেকে। তো আমি বারে বলি তোমরা দেখবে তোমার ত্রিকোণমিতিক অনুপাত এখান থেকে অ্যান্সার করার সময় তোমাকে কি নিয়ে আসতে বলছি, তোমাকে রাইট হ্যান্ড সাইডে অর্থাৎ ডান পক্ষে কি নিয়ে আসতে বলছি। তো দেখো আমাকে এখানে কি আনতে বলছে, স্যাক নিয়ে আসতে বলছে। এখন বলো স্যাক মানে কি 1/cos, এবং কুসেক আনতে বলছে, কুসেক মানে কি 1/sin। তো তোমাকে এখানে আলটিমেটলি সাইন এবং কুসেক, সরি, তোমাকে এই জায়গাতে সাইন এবং কজ নিয়ে আসতে হবে। আমার কথা বুঝতে পারছো? তোমাকে এই জায়গাতে কি নিয়ে আসতে হবে, তোমাকে এই জায়গাতে সাইন এবং কত কজ নিয়ে আসতে হবে। তুমি যদি এই জায়গাতে সাইন এবং কজ নিয়ে আসতে পারো, এই যে এটা কি, দেখো তুমি এটাকে ভেঙে যদি সাইন এবং কজ নিয়ে আসতে পারো তাহলে কি তুমি সাইন এবং কসকে সেক এবং কুসেক আকারে লিখতে পারবে। তো দেখো আমি অঙ্কটা তোমার দেখাচ্ছি, একদম ইজি, তোমরা আশা করি অবশ্যই বুঝতে পারবে। প্রচন্ড গরম, বুঝতে পারছো? তো এখন তোমরা যে চার্জার ফ্যান চালু করেছি, তো তোমরা দেখো অঙ্কটা আমি সলভ করতেছি। তো কি লিখবে, লিখবে লেফট হ্যান্ড সাইড, তাই না? লিখবে লেফট হ্যান্ড সাইড। এখন তো প্রচন্ড এপ্রিল মাস না, প্রচন্ড গরম, বুঝতে পারছো? তো তোমার এই যে গরমের মধ্যে আমি তোমার গেমে, ঠিক আছে, গেমে তোমাদের ক্লাস নিচ্ছি। তো দেখো আমাকে এখানে তোমার এই যে এখানে কি বলেছে লেফট হ্যান্ড সাইড, তাই না? তো লিখবে যে অতএব লেফট হ্যান্ড সাইড, এই যে লেফট তারপর হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কত আছে এখানে 10, তাই না? এই যে এখানে যা আছে তা লিখবে, কত আছে এখানে 10। তো লিখবে যে 10a প্লাস কট, তাই না? তো লিখবে এখানে কটে। ওকে, এখন বল তোমাকে যেহেতু কি আনতে বলছে, তোমাকে সাইন এবং কস, তোমাকে সাইন এবং কস নিয়ে আসতে হবে। তাহলে তুমি এখন এগুলাকে সাইন এবং কস এই আকারে চেঞ্জ করে দিবে। এখন আমরা তো জানি যে 10 মানে কত, 10 মানে হচ্ছে তোমার সাইন বাই কস, তাই না? তাহলে তুমি এখন 10 এর জায়গাতে লিখে দিবে এই যে সাইন এ, ঠিক আছে, সাইন এ ডিভাইডেড বাই এই যে কজ এ। আমি এটাকে দেখো আমি ট্যান এ কে কেন সাইন বাই কজ আকারে লিখলাম, কারণ আমাকে প্রশ্নের মধ্যে ডান পক্ষে নিয়ে আসতে বলছে সাইন এবং কজ, তাই আমি ট্যানকে সাইন এবং কজ আকারে চেঞ্জ করে দিয়েছি। ওকে, সেম তুমি কটকেও চেঞ্জ করে দিবে। এখন বলো কট মানে কি, আমার কট মানে হচ্ছে কজ বাই সাইন। তো লিখবে এখানে যে তোমার এই যে কজ, তাই না, এই যে কজ এ ডিভাইডেড বাই এই যে সাইন এ লিখবি। যদি এখানে এত থাকে এখানে এ লিখবি, যদি এখানে থিটা থাকে এখানে লিখবে থিটা, যদি এখানে থাকে তোমার বি তাহলে এই জায়গাতে লিখবে বি, মানে এখানে যা থাকবে এখানে তাই লিখবে কোন মানটা। ওকে, আচ্ছা এখন তাহলে তোমাকে এই জায়গা থেকে কি করতে হবে, তোমাকে এই জায়গা থেকে, ঠিক আছে, প্রচন্ড গরম, বুঝতে পারছো, তাই তোমার যে ফ্যানটা আমি এদিকে ঘুরিয়ে দিচ্ছি, আমার এখানে তোমার চার্জের ফ্যান চলতেছে। তো দেখো এখন তুমি এটাকে এই যে এখানে কাজ করবে, এখানে তুমি লসাগু নেবে, ঠিক আছে। তো বলো এখান থেকে লসাগু কি আসবে, সাইন এ এবং কত কজে, যেহেতু সাইন আছে কজ আছে দুটোই এখানে লসাগু আসবে।
তাহলে তুমি এই জায়গায় লিখবে যে সাইন এ এবং কজ এ, এই দুটো কি আমার লসাগু হবে। তারপর কত তুমি লসাগুকে এই যে কজ এ এটা দ্বারা ভাগ দিবে, তাহলে এখানে থাকবে কত আমার কজ কজ বাদ চলে যাবে, থাকবে সাইন, এই সাইন এ দ্বারা উপরে গুণ দিবে, তাহলে সাইন এ ইন্টু সাইন, দ্যাট মিনস সাইন স্কোয়ার এ। তো লিখবে এখানে এই যে সাইন স্কোয়ার, এই যে লিখবে যে সাইন স্কোয়ার এ। ওকে, তারপর প্লাস বলো তো, আচ্ছা স্কোয়ার সুন্দর করে লিখি, এই যে স্কোয়ার। আর দেখো তো এখানে কি সেম, এখন তুমি সাইন এ দ্বারা এই যে এটাকে ভাগ দিবে, তাহলে এখানে সাইনে এখানে সাইনে কি বাদ চলে যাবে, থাকবে কত এখানে কজে, এই কজ দ্বারা উপরে গুণ দিবে, তাহলে কজ এ ইন্টু কজ, দ্যাট মিনস কজ স্কোয়ার এ। তো লিখবে এখানে এই যে কজ স্কোয়ার লিখবে, তাই না, এই যে কজ স্কোয়ার লিখবে। ওকে, আচ্ছা। তো এখন বলো তো, আমরা তো সূত্র পড়েছি, যে তোমরা অবশ্যই একটা সূত্র পড়েছো, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 1। তাহলে দেখো তো এখানে কি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, তুমি এটাকে 1 লিখতে পারবে। এখানে থিটা থাকুক আর এর থাকুক যাই থাকুক সবগুলো কি একই মিনিং বুঝাই। তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার সূত্র কি 1, তাহলে এখানে লিখবি এই যে 1 লিখবি। ওকে, আর নিচে হচ্ছে কত তোমার এই যে সাইন এ, আর এখানে থাকবে হচ্ছে এই যে কজ এ। আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন দেখো যেহেতু তোমার এই জায়গাতে 1/sin a ইন্টু কজ আছে, এখন তুমি এটাকে লিখতে পারবে যে 1/sin a ইন্টু 1/cos a, আকারে লিখতে পারবে। এখন তুমি এটাকে লিখে দাও যে 1, দেখো তো যে 1/sin, তাই না, তো লিখবি 1/sin a ইন্টু, দেখো এখানে কিন্তু মাঝখানে কিন্তু একটা ইন্টু আছে না, মাঝখানে কি আছে একটা ইন্টু আছে মানে গুণ আছে, তো লিখবি ইন্টু দিয়ে কত 1/cos, তাই না, তো লিখবি এখানে যে 1/cos a। ওকে, তো এখন বলো তো যে 1/sin মানে কত কোসেক, তাই না, এই যে লিখবি এখানে এই যে কোসেক এ, আর ইন্টু 1/cos মানে কি সেক। আশা করি তোমরা এই সূত্রগুলো অবশ্যই মুখস্থ পারো, যে 1/sin দ্যাট মিনস কোসেক এ, এবং 1/cos এটা মানে কি আমার সেক এ। তো দেখো আমাকে কি আনতে বলছে, সেক ইন্টু কোসেক আনতে বলছে, দেখো আমি সেক ইন্টু কোসেকে নিয়ে আসছি। এখন তুমি এখানে সেকটা আগে দেখো, তুমি সেকটাকে আগে লিখবে, কোসেকটাকে পরে লিখে দিবি, তাহলে লিখবে সমান দিয়ে কত সেক, তাই না, তো লিখবে এখানে সেক এ, সেক ইন্টু কত কোসেক এ, এই যে কোসেকে লিখে দিবি। দেখো আমাকে এটাকে নিয়ে আসতে বলছে, তাহলে এটাই কি আমার এই যে রাইট, এই যে হ্যান্ড, তারপর কত এই সাইড। ওকে, তো আশা করি তোমরা যে ক নাম্বার অঙ্কটি বুঝতে পেরেছো। এখন দেখো আমাকে খ নাম্বার প্রশ্নে কি বলেছে, দেখো আমাকে খতে কি বলেছে, দেখো আমাকে খ নাম্বার প্রশ্নে বলেছে, দেখো খতে বলেছে আমাকে যে তোমার এই যে রুট ওভার, ঠিক আছে, দেখো রুট ওভার 1 + cos এ ভাগ কত 1 - cos এ। আচ্ছা আমি এটা লিখতেছি, আমি এটা লিখতেছি। দেখো আমাকে এই যে খ নম্বর অঙ্কে বলেছে যে রুট ওভার 1 + cos থিটা ডিভাইডেড বাই 1 - cos থিটা ইজ ইকুয়াল টু কত কোসেক থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু, দেখো ইজ ইকুয়াল টু কত রুট ওভার তোমার সেক থিটা প্লাস 1 ডিভাইডেড বাই কত সেক থিটা মাইনাস 1। দেখো আমাকে যেটা নিয়ে আসতে বলছে, দেখো এখানে তো ভালো করে বুঝো, দেখো এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে কত আমার ডান পক্ষ, আর এটা কি এটা হচ্ছে মধ্যপক্ষ, এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে মধ্যপক্ষ, এটা কি আমার ডান পক্ষ। তাহলে তুমি বাম পক্ষ থেকে মধ্যপক্ষ নিয়ে আসবে, এবং তুমি ডান পক্ষ থেকে মধ্যপক্ষ নিয়ে আসবে। আমার কথা বুঝতে পারছো, তোমাকে এটা প্রমাণ করতে হবে, তুমি বাম পক্ষ থেকে মধ্যপক্ষ নিয়ে আসবে, এবং তুমি অর্থাৎ তুমি দেখো ভালো করে শুনো, তুমি এতটুকু থেকে এই সবটুকু নিয়ে আসবে, আবার তুমি এতটুকু থেকে এই সবটুকু নিয়ে আসবে, এটাই ঠিক আছে। তো লিখবে এখানে লিখবে, এখানে লিখবে বাম পক্ষ, তাই না, তো লেখো এখানে যে বাম পক্ষ। আচ্ছা আমি এখানে লিখতেছি, হ্যাঁ লেখো এই যেখানে লিখবে বাম পক্ষ, তো এই জায়গাতে লেখো যে বাম পক্ষ, বাম পক্ষ সমান বলো তো এখানে কি আছে, যে এখানে আছে তোমার দেখো যে রুট ওভার, তাই না, দেখো 1 প্লাস, এই যে 1 প্লাস তোমার এই যে কস, কস থিটা, আর নিচে হচ্ছে কত 1 - এই যে কস থিটা, আর এখানে একটা এই যে রুট ওভার আছে। ওকে, আচ্ছা, তো তোমরা নিয়মটা ভালো করে খেয়াল করে মনে রাখবে, যদি এরকম দেখো তো এই যে রুট ওভার এই ভিতরে কি আছে 1 + cos থিটা, আর নিচে কি আছে 1 - cos থিটা, দ্যাট মিন্স দেখো তো, দেখো এই যে রুট ওভার ভিতরে উপরে যা আছে নিচে কিন্তু তাই আছে, ভালো করে খেয়াল করো, উপরে যা আছে নিচেও কি তাই আছে, জাস্ট মাঝখানে চিহ্ন পরিবর্তন। দেখো এখানে কি আছে প্লাস, আর এখানে কি আছে মাইনাস, ঠিক আছে, এখানে আছে প্লাস, এখানে কি আছে আমার মাইনাস। যদি এরকম পাও যে উপরে যা আছে নিচেও তা আছে, জাস্ট মাঝখানে চিহ্ন পরিবর্তন থাকবে, তখন তুমি উপরে যা থাকবে
এই যে উপরে যা থাকবে এটা দ্বারা উপরে গুণ দিবে, নিচে গুণ দিবে। আমাকে তো অবশ্যই মনে রাখবে যে উপরে যা থাকবে, উপরে কি আছে 1 প্লাস cos থিটা, তাহলে তুমি 1 প্লাস cos থিটা এটা দ্বারা উপরে গুণ দিবে, নিচে গুণ দিবে, তাহলে দেখো তোমার অঙ্ক ইজিলি মানে সমাধান হয়ে যাবে। তো দেখো আমি দেখাচ্ছি, এই যে এখন তুমি এই যে 1 দেখো উপরে কি আছে আগের থেকে 1 প্লাস এই যে cos থিটা ছিল, এখন তুমি এটা দ্বারা উপরে গুণ দিবে। আচ্ছা নিচে দেখো তো, দেখো উপরে যা আছে, দেখো উপরে যা আছে আমি লিখেছি, আর নিচে কি আছে 1 মাইনাস, তো লিখবে এখানে 1 মাইনাস এই cos থিটা। ঠিক আছে, উপরে যা আছে তা লিখেছি, নিচে যা আছে তা লিখেছি। এখন উপরে যা আছে দেখো উপরে কি আছে 1 প্লাস cos থিটা, এখন তুমি এটা দ্বারা উপরে গুণ দিবে, আবার কি নিচে গুণ দিবে। এটা অবশ্যই মনে রাখবে, ঠিক আছে? তুমি এটা দ্বারা উপরে গুণ দিবে, আবার কি নিচে গুণ দিবে, তাহলে কত আসবে এখানে 1 প্লাস এই যে cos থিটা। আর এখানে কি আগের থেকে তোমার রুট ওভারটা এই যে ছিল এটা এখানে দিয়ে দিবি। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন দেখো তো তুমি এখানে সূত্র অ্যাপ্লাই করতে পারবে, তুমি এখানে সূত্রটা অ্যাপ্লাই করতে পারবে। দেখো তো, দেখো এখানে কি আছে 1 প্লাস cos থিটা, এখানে কি আছে 1 প্লাস, তো এখানে আছে 1 প্লাস cos থিটা, এখানে কি আছে 1 প্লাস cos থিটা। এখন তুমি এটাকে একবার লিখতে পারবে যে 1 প্লাস এই যে cos থিটা, তারপর কত এই যে হোল স্কয়ার। আর দেখো নিচে কি আছে, নিচে দেখো, দেখো তো নিচে a প্লাস এর b ইনটু a মাইনাস এর b, দেখো a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র অ্যাপ্লাই করা যায়। সূত্র হচ্ছে a স্কয়ার, দ্যাট মিন্স 1 স্কয়ার, তাই না? 1 স্কয়ার মাইনাস এই যে cos স্কয়ার, তাই না? b স্কয়ার, তো দ্যাট মিন্স cos স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার কত 1, আর b কত cos, তাই না? এই যে cos স্কয়ার থিটা। এখন বলো 1 এর উপর স্কয়ার দিলেও হয়, না দিলেও কি হয়, তাহলে 1 দেওয়ার মানে স্কয়ার দেওয়ার কোনো দরকার নাই। তাহলে তুমি এই যে এখানে আগের থেকে রুট ওভারটা দিয়ে নিবি। ওকে, আচ্ছা এখন দেখো তো যে এখানে তুমি সূত্র অ্যাপ্লাই, উপরে কি আছে 1 প্লাস cos, তাই না? তো লিখবে এখানে 1 প্লাস cos থিটা, আর দেখো নিচে কি আছে 1 মাইনাস cos স্কয়ার থিটা। এখন আমাকে বলো 1 মাইনাস cos স্কয়ার, 1 মাইনাস cos স্কয়ার এই সূত্র কি sin স্কয়ার থিটা, তো লিখবে এখানে যে sin, তাই না? এই যে sin স্কয়ার থিটা। ওকে, আর এখানে কি আছে আমার এই যে রুট ওভার ছিল, তাই না? এই যে এখানে আমার রুট ওভার ছিল, আর এখানে একটা ব্রেকেট দিয়ে স্কয়ার ছিল। বুঝতে পারছো, এখানে ব্রেকেট দিয়ে এই যে উপরে কি থাকবে একটা স্কয়ার, আর নিচে কি sin স্কয়ার থিটা। এখন বলো তো এখানে কি আছে, দেখো এখানে আছে স্কয়ার, এখানে আছে স্কয়ার, ভালো করে শুনিও, এখানে কি আছে স্কয়ার, এখানে কি আছে স্কয়ার, এখানে কি আছে রুট ওভার। তাহলে তুমি এটাকে দেখো তো, তুমি এটাকে একবার লিখতে পারবে না? দেখো তো আমি দেখাচ্ছি যে, আচ্ছা আমি করে দিচ্ছি, আমি তোমাকে করে দিচ্ছি, দেখো তোমরা আমি করে দিচ্ছি একদম। দাও তুমি লিখতে পারবে 1 প্লাস এই যে cos থিটা, আর নিচে কত sin, তাই না? তো লিখবে sin থিটা, তারপর ব্রেকেট দিয়ে স্কয়ার, তাই না? দেখো এখানে কি 1 প্লাস cos থিটা তার হোল স্কয়ার ভাগ কত sin স্কয়ার। এখন তুমি এটা একবার লিখতে পারবে যে তুমি এই যে স্কয়ার, এই যে স্কয়ারটাকে একবারে ব্রেকেট দিয়ে লিখতে পারবে 1 প্লাস cos থিটা ভাগ sin থিটা তার হোল স্কয়ার। আর এখানে কি আছে একটা রুট ওভার, তাই না? এখন দেখো এই যে রুট ওভার আর এই যে স্কয়ার, এটা কি বাদ চলে যাবে, থাকবে কত এখানে 1 প্লাস cos থিটা। আমি এখানে দেখাচ্ছি, হ্যাঁ আমি এই যে এখানে দেখাচ্ছি, বাকিটুকু আমি এখানে লিখতেছি। তো বলো তো এখানে আমার কি থাকবে, দেখো এখানে আমার রুট ওভার আর স্কয়ার বাদ চলে যাবে, থাকবে কত এখানে আমার, থাকবে হচ্ছে এখানে 1, তাই না? এই যে 1 প্লাস cos থিটা, তো লিখবে এখানে 1 প্লাস cos থিটা, আর নিচে কত আমার sin থিটা, তাই না? তো লিখবে এখানে sin থিটা। আশা করি বুঝতে পারতেছো, আশা করি এতটুকু বুঝতে পারছো যে উপরে কত 1, দেখো 1 প্লাস cos থিটা, নিচে কত sin থিটা। এখন তুমি, এখন তুমি এটাকে লিখতে পারবে, দেখো নিচে কি আছে sin থিটা, এখন এই sin থিটা 1 এ পাবে, আবার কি আমার cos থিটাও পাবে। এই sin থিটা দ্বারা 1 কে ভাগ দিবে, আবার কত মাঝখানে প্লাস লিখবে, তারপর cos থিটাকে ভাগ দিবে, এই যে এরকম ভাবে লিখবে 1 বাই sin, তাই না? তো লিখবে sin থিটা প্লাস উপরে কত cos, তাই না? তো লিখবে এখানে cos থিটা, আর নিচে হচ্ছে কত আমার sin, তো লিখবে এখানে sin থিটা cos বাই sin। এখন বলো 1 বাই sin মানে কত, আমরা এই যে ক নাম্বার অঙ্কটি যখন সলভ করেছি তখন বলেছিলাম 1 বাই sin, ঠিক আছে? 1 বাই sin সূত্র কি কোসেক থিটা, তো লিখবে এখানে কোসেক থিটা, ঠিক আছে? তারপর প্লাস, আর দেখো এখানে কি আছে cos থিটা বাই sin থিটা, দ্যাট মিন্স cot, তাই না? এই যে cot থিটা, আমরা তো কতেই তোমার দেখেছি, দেখো যে cot মানে কত cos বাই sin, তাহলে এখানে কি আছে cos বাই sin, তুমি cos বাই sin এর জায়গাতে cot থিটা লিখতে পারবে। দেখো আমাকে এটাই নিয়ে আসতে বলছে মধ্যবর্কের মধ্যে, দেখো কোসেক থিটা, এই যে কোসেক থিটা প্লাস cot থিটা প্লাস cot থিটা, এটাই আমাদের মধ্যবক্র, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মধ্যবক্র। ওকে, আচ্ছা তুমি এখানে লিখে দিও সমান দিয়ে যে মধ্যবক্র, তুমি এই জায়গাতে লিখে দিবে যে মধ্যবক্র, হ্যাঁ এই যেখানে লিখে দিবে যে মধ্যপক্ষ।
এটা অবশ্যই লিখে দিও। আচ্ছা, তাহলে এখন আমি ডান পক্ষ নিব, ডান পক্ষ নিয়ে এই মধ্যপক্ষ নিয়ে আসবো, এই ডান পক্ষ নিয়ে কাজ করে মধ্যপক্ষ নিয়ে আসবো। তো এখন আমি এই যে এটা এখানে লিখতেছি, হ্যাঁ, এখানে যে জায়গা স্বল্পতা আছে, এখানে তোমার মানে জায়গা নিবে না, আমি এখানে মুছে এখানে করে দিচ্ছি। ওকে, তাহলে এখন তুমি কি লিখবে, লিখবে ডান পক্ষ, তাই না? তো এখন তুমি ডান পক্ষ লিখে এখানে কাজ করে মানটা নিয়ে আসবে। ওকে, আচ্ছা, তো লিখবে এখানে ডান পক্ষ, লেখো যে ডান পক্ষ, তাই না? তো লিখবে যে ডান পক্ষ, ডান পক্ষ সমান বলতো এখানে কি আছে, √ sec থিটা প্লাস 1, তাই না? তো লিখবে উপরে sec থিটা, এটাও সেম তোমার যে আগেরটা মতোই করবে, sec থিটা এই যে প্লাসের 1, তাই না? দেখো sec থিটা প্লাস 1 ডিভাইড বাই sec থিটা মাইনাসের 1, তো লিখবে এখানে sec থিটা মাইনাসে 1 লিখবে, আর এখানে কত আমার √ দিয়ে দিবি। তাহলে এটা কি সেম এই যে আগেরটার মতোই সমাধান, একটু সুন্দর করে লিখি, হ্যাঁ, একটু সুন্দর করে লিখি। ওকে, তাহলে তুমি এই যেখানে কাজ করবে, কাজটা হচ্ছে দেখো যে উপরে যা আছে এটা দ্বারা, আচ্ছা আমি লিখতেছি, দেখো যে sec থিটা, তাই না? sec থিটা প্লাসের 1, আর নিচে কত sec থিটা, তাই না? তো sec থিটা মাইনাস 1, দেখো উপরে যা আছে তা লিখেছি, নিচে যা আছে তাও এখানে লিখেছি। এখন তুমি উপরে যা আছে এটা দ্বারা উপরে গুণ দিবে, আবার কি নিচে গুণ দিবে। তাহলে তাহলে উপরে কি আছে sec থিটা প্লাস 1, তো লিখবে এখানে sec থিটা, এই যে sec থিটা প্লাস 1 লিখবে, আর নিচে কত, নিচে এটা দ্বারা গুণ দিবি, এই যে sec থিটা, দেখো sec থিটা প্লাস 1 দ্বারা গুণ দিবি। ওকে, sec থিটা প্লাস 1, আর এখানে কি ছিল √ তাই না, এটা এখানে দিয়ে দিবি। তো এখন দেখো তো তুমি যে এটাকে দেখো sec থিটা প্লাস 1, এখানে কি sec থিটা প্লাস 1, তুমি এটাকে লিখতে পারবি স্কয়ার আকারে sec থিটা এই যে প্লাস 1, ঠিক আছে? তারপর কত হোল স্কয়ার, আর নিচে কত দেখো তো, নিচে কিন্তু দেখো a প্লাসের b ইন্টু a মাইনাসের b সূত্র অ্যাপ্লাই করা যায়, সূত্র হচ্ছে a স্কয়ার, এক হচ্ছে এখানে sec, তাই না? তো লিখবে এখানে sec স্কয়ার থিটা, a স্কয়ার মাইনাসের b, b কত এই যে তোমার 1, তাই না? দ্যাট মিন্স 1 স্কয়ার। তাহলে 1 উপরে স্কয়ার দিলে হয়, না দিলেও কি হয়, তো দেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে? 1 দ্য 1 স্কয়ার মানে কি 1ই, তাহলে মানে 1 উপরে স্কয়ার দেওয়ার কোনো মানে আসে না, তো দেওয়ার দরকার নেই। তো এখন কি এখানে তুমি এই যে √ এখানে লিখে দিবি। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন বলো এখানে sec স্কয়ার মাইনাস 1, দ্যাট মিন্স কি tan স্কয়ার থিটা, তাই না? sec স্কয়ার মাইনাস 1 সূত্র হচ্ছে কত, tan স্কয়ার থিটা। আশা করি তোমরা এই সূত্রটা মুখস্থ পারো। তাহলে এখানে লিখবে যে নিচে কত tan, তাই না? তো লিখবে এখানে এই যে tan স্কয়ার থিটা, আর উপরে কত sec, তাই না? তো লিখবে sec থিটা প্লাস 1, তাই তো? তার উপর এই যে হোল স্কয়ার। ওকে, আর দেখো তো এখানে কি আছে √ এখন দেখো এখানে কি আছে স্কয়ার না, ভালো করে দেখো এখানে স্কয়ার না, এখানে কি আছে স্কয়ার। তো তুমি যেহেতু উপরে স্কয়ার আছে নিচে কি আছে স্কয়ার আছে, তুমি এটাকে একবার লিখতে পারবি, তুমি এটাকে একবারে ব্রেকেট দিয়ে এক একবার লিখে ফেলতে পারবি। দেখো আমি দেখাচ্ছি, যে এখানে একবারে ব্রেকেট দাও, এই যে একবারে ব্রেকেট দিয়ে এই যে স্কয়ার দাও, ঠিক আছে? আগেরটা যা করতে এটা কি একই মিনিং বোঝায়, একই কথা, ঠিক আছে? তাহলে এখানে কি আছে √ না, তো এখানে এই যে এটা দিয়ে দিবি। এখন দেখো √ আর কত স্কয়ার এখানে কাটাকাটি হয়ে যাবে, মানে বাদ চলে যাবে, থাকবে কত এখানে আমার থাকবে হচ্ছে, আশা করি দেখতে পাইতেছো। তাহলে এখানে থাকবে হচ্ছে কি আমার, দেখো তো এখানে থাকবে, দেখো থাকবে হচ্ছে এখানে আমার তোমার কত sec, তাই না? দেখো sec, দেখো sec থিটা প্লাস 1 ভাগ কত tan থিটা এখানে থাকবে, তাই না? sec থিটা প্লাস 1 দ্যাট মিন ভাগ tan থিটা এখানে থাকবে। তাহলে এখন তুমি tan থিটা দ্বারা এই যে sec থিটা এটাকে ভাগ দিবে, তুমি tan থিটা দ্বারা sec থিটাকে ভাগ দিবে, আবার কি tan থিটা দ্বারা 1 কেও ভাগ দিবে। তো আমি একবার লিখতেছি, হ্যাঁ, দেখো যে sec, এই যে sec থিটা, নিচে কত tan, তাই না? তো লিখবে এখানে এই যে tan থিটা। ওকে, তারপর প্লাস উপরে কত আমার এই যে 1 ভাগ tan, তাই না? তো লিখবে এখানে tan থিটা। আশা করি দেখতে পাইতেছো। এখন বলো 1, দেখো 1/tan থিটা মানে কি cot থিটা, তাই না? দেখো 1/tan থিটা মানে হচ্ছে cot থিটা, আর দেখো sec থিটা ভাগ tan থিটা। এখন তুমি এটা ভাঙতে পারবে, ঠিক আছে? তুমি এটাকে ভেঙে দেখো sec থিটা ভাগ tan থিটা, না তুমি এটাকে ভেঙে sec মানে কি, sec মানে হচ্ছে 1/cos, আর tan মানে কি sin/cos। তারপর তুমি যে এখানে যে মেন ভাগটা আছে তুমি এটাকে গুণ দিয়ে ফেলবে, দেখো উপরে কি থাকবে 1/cos, তারপর যেটা মেন ভাগ আছে যে এটা তুমি এটাকে গুণ দিবে, উপরে লিখবে 1/cos, তারপর এই মেন ভাগকে গুণ দিবে, তারপর tan মানে কি sin/cos,
তখন তুমি সাইন বাই কসকে উল্টে দিবে, মানে কি কস যাবে উপরে আর সাইন কি নিচে আসবে, তখন কি উপরের তোমার এই যে কস আর নিচে কত কস আমার কাটাকাটি হয়ে যাবে, থাকবে কত এখানে 1/sin থাকবে। আর 1/sin মানে কি কোসেক, এখানে কি থাকবে এই যে এতটুকু জায়গাতে থাকবে 1/sin, তাহলে 1/sin মানে কি কোসেক। তাহলে তুমি যেটাকে এই যে আমি এখানে লিখতেছি, আমি এই যে এখানে এই যে আমি এখানে এখানে যেটা লিখে দিচ্ছি, তো বলো 1/sin, তাই না, এই যে এই সবটুকু কাটাকাটি করলে কি আসবে 1/sin, আর 1/sin মানে কি কোসেক। তাহলে তুমি এখানে লিখবে এই যে কোসেক, এই যে কোসেক থিটা, আশা করি দেখতে পাইতেছো এই যেখানে কোসেক থিটা। ওকে, তারপর প্লাস না এই যেখানে প্লাস দিবে। ওকে, আর বলো তো 1/10 মানে কি কট, তাই না, তুমি যেখানে কট দিবে এই যে কট থিটা। দেখো আমার এই যে মধ্যবক্ষ এসে পড়েছে, দেখো এই যে কোসেক থিটা প্লাস কট থিটা, তাহলে এই যে এখানে লিখে দিবে সমান দিয়ে এই যে এখানে লিখে দিবে মধ্যবক্ষ, এই যে এখানে লিখে দিবে মধ্য এই যে পক্ষ। ওকে, তো দেখো আমি এটাই কি আমাদের 2 নম্বর মানে খ নম্বর অঙ্কের সলভ। আশা করি তোমরা অঙ্কটা ভালো করে বুঝতে পেরেছো। এখন দেখো আমাকে গ নম্বর অঙ্কে কি বলেছে, দেখো গ নম্বর অঙ্কটা তোমার এই যে আমি যে খ নম্বর অঙ্ক সলভ করেছি সেম এই যে ওটার মধ্যে, তবে এটা এত বড় না, একটু ছোট হবে। ঠিক আছে, তোমার গ নম্বর অঙ্ক আর খ নম্বর অঙ্ক প্রায় সেমই। ঠিক আছে, তবে গ নম্বর অঙ্কটা একটু ছোট হবে। দেখো তো এখানে কি আছে, দেখো ভালো করে দেখিও, এখানে কি আছে √1 - sin এ বা কত 1 + sin এ, তাই না, সমান কত সেকে -10 নিয়ে আসতে বলছি। তো দেখো আমি তো বলেছি যে উপরে যা আছে নিচে কি তা আছে, ভালো করে শুনি, যদি উপরে যা থাকে নিচে কি তাই থাকে, দেখো উপরে কি আছে 1, নিচে আছে 1, উপরে কি আছে সাইনে, নিচে কি আছে সাইনে, জাস্ট মাঝখানে আমার চিহ্ন পরিবর্তন। তাহলে যদি মাঝখানে চিহ্ন পরিবর্তন থাকে তাহলে উপরে যা আছে এটা দ্বারা উপরে গুণ দিবে, আবার কি নিচে গুণ দিবে। তারপর সেম এই যে আমি যে খ নম্বর অঙ্কটি করেছি ওইখানে যেরকম ভাবে করেছি তোমরা এটা এরকম ভাবে এখানে করবে, তখন দেখবে এখানে আমার রাইট হ্যান্ড সাইড আসবে, অর্থাৎ sec a - 10 এ আসবে। আশা করি তোমরা গ নম্বর অঙ্কটি করতে পারবে। এখন আমি গ নম্বর অঙ্কটি অর্থাৎ 4 নম্বর অঙ্কটি সমাধান করতেছি। আশা করি তোমরা গ নম্বর অঙ্ক দেখো, তোমরা গ নম্বর অঙ্কটি বাসার মধ্যে অবশ্যই করতে পারবে, এই যে এই গটা। ঠিক আছে, এখন আমি গ খ দ্যাট মিন 4 নম্বর অঙ্কটি এখানে সমাধান করতেছি। তো তোমরা দেখো আমাকে 4 নম্বর অঙ্কে কি বলেছে, দেখো দেখো আমাকে 4 নম্বর প্রশ্নে বলেছে যে sec⁴ থিটা, তো লিখবে এখানে দেখো যে sec, তাই না, তো দেখো এই যে এখানে লিখবে গ খ নম্বর, তাই না, এই যে গ খ নম্বর। আচ্ছা একটু মুছছে, আমি সুন্দর করে লিখতেছি, একটু এই দিক দিয়ে লিখতেছি, হ্যাঁ, এই যে গ খ নম্বর। ওকে, তো sec⁴ থিটা, তো লিখবে এখানে sec⁴ থিটা, তাই না, দেখো sec⁴ থিটা মাইনাস sec² থিটা, তো লিখবে এখানে মাইনাস এই যে sec² থিটা। ঠিক আছে, মাইনাস sec² থিটা ইজ ইকুয়াল টু কত, যে 10, দেখো এই যে 10⁴ থিটা। ওকে, যে 10⁴ থিটা প্লাস tan² থিটা, এই যে প্লাস এই যে tan² থিটা, দেখো আমাকে এটা নিয়ে আসতে বসে 10⁴ থিটা প্লাস tan² থিটা। হ্যাঁ ঠিক আছে, তো এখন দেখো আমাকে জানতে বলছে, ভালো করে দেখো, হ্যাঁ ভালো করে দেখিও। দেখো আমাকে এই যে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, তো আমাকে লেফট হ্যান্ড সাইড থেকে এই রাইট হ্যান্ড সাইড নিয়ে আসতে বলেছি। তো তুমি কি লিখবে, লিখবে লেফট হ্যান্ড সাইড। ওকে, আচ্ছা আমি লিখতেছি, হ্যাঁ তুমি দেখো যে লিখবে যে অতএব এই যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কত আছে এখানে, দেখো sec⁴ থিটা মাইনাস এই যে sec², তাই না, দেখো sec² থিটা। এখন দেখো তোমাকে এই দেখো ভালো করে শুনো, তোমাকে এই জায়গা থেকে কি আনতে বলছে, tan নিয়ে আসতে বলছে, tan⁴ থিটা প্লাস tan² থিটা, মোট কথা হচ্ছে তোমাকে sec থেকে tan আনতে বলছে। দেখো এতটুকু বুঝতে পারছো কিনা, আশা করি এতটুকু বুঝতে পারছো। তোমাকে sec থেকে tan নিয়ে আসতে বলছে। তো এখন বলো তুমি sec থেকে tan নিয়ে আসবে কিভাবে, তোমরা তো অবশ্যই একটা সূত্র পড়েছো যে sec² থিটা মাইনাস tan² থিটা ইজ ইকুয়াল টু কত 1, তাহলে বলতো এখানে sec² থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত tan² থিটা। তাহলে তুমি সূত্র অ্যাপ্লাই করে যে sec² থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত tan² থিটা নিয়ে আসতে পারবে। তাহলে তোমাকে এই জায়গা দেখো তোমাকে এই জায়গার মধ্যে সূত্র অ্যাপ্লাই করতে হবে, কোন সূত্র, sec² থিটা মাইনাস 1
এই সূত্র অ্যাপ্লাই করে তারপর তোমাকে টেন নিয়ে আসতে হবে, কারণ আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান সূত্র কি টেন স্কোয়ার থিটা। আশা করি বুঝতে পারছো। তাহলে তোমার মেন এখানে কাজটা কি, কাজটা হচ্ছে তুমি এখানে সেক স্কোয়ার মাইনাস ওয়ান নিয়ে আসবে। তো বলো তো এটা কিভাবে এখানে আনা যাবে। দেখো তুমি যদি এই জায়গা থেকে ভালো করে শুনিও, তুমি যদি এই জায়গা থেকে একটা সেক স্কোয়ার কমন নাও, কি বললাম, তুমি যদি এই জায়গা থেকে সেক স্কোয়ার কমন নাও, তাহলে তুমি এই জায়গা থেকে সেক স্কোয়ার কমন নাও, তো এই যে তুমি এখান থেকে সেক স্কোয়ার থিটা কমন নিয়েছো, ঠিক আছে। দেখো এটা হচ্ছে স্কোয়ার, তুমি এই জায়গা থেকে সেক স্কোয়ার থিটা কমন নিয়েছো। এখানে কটা আছে, এখানে আছে চারটা সেক থিটা, তার মধ্যে তুমি দুইটা কমন নিয়েছো, তাহলে এখানে কি আর অবশিষ্ট দুইটা থাকবে। দ্যাট মিনস এখানে আমার এই যে সেক স্কোয়ার থিটা এখানে থাকবে, আর কত মাইনাস, তুমি তো যেটা এখানে কমন নিয়ে ফেলেছই, তাহলে এখানে কি আমার যে ওয়ান থাকবে। আশা করি এতটুকু বুঝতে পারছো। দেখো এখানে আমার সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান এসেছে। তো এখন বলো আমাকে, এখন বলো যে এই যে সেক, তাই না। আচ্ছা দেখো আমি তোমার দেখাচ্ছি, দেখো যে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান দ্যাট মিনস টেন স্কোয়ার থিটা, তাই না। সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সূত্র কি টেন স্কোয়ার থিটা। তাহলে তুমি এতটুকু পরিবর্তে লিখতে পারবে টেন স্কোয়ার থিটা। আর বলতো সেক স্কোয়ার, তোমাকে তো প্রশ্নের মধ্যে সেক স্কোয়ার আনতে বলে নাই, বলছে না। তাহলে এখানেও কি আমাকে সূত্র অ্যাপ্লাই করে দিতে হবে, যেহেতু আমাকে টেন নিয়ে আসতে বলছে, তাহলে সেককে তোমার টেন দ্বারা পরিবর্তন করতে হবে। এখন বলো সেক স্কোয়ার মানে কি ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা। সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু সূত্র কি ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা। তাহলে তুমি এই সেক স্কোয়ার জায়গাতে লিখতে পারবে এই যে ওয়ান, ওয়ান মাইনাস টেন না, ঠিক আছে, নাকি প্লাস, সরি প্লাস, যে প্লাস, ঠিক আছে। আমরা তো জানি, দেখো তো আশা করি তোমরা এটা জানো যে সেক স্কোয়ার থিটা সূত্র, ঠিক আছে, আমরা জানি। আচ্ছা আমি লিখে দেখাচ্ছি, হ্যাঁ। দেখো যেখানে সেক, এই যে সেক স্কোয়ার থিটা সূত্র হচ্ছে ওয়ান প্লাস, ঠিক আছে, ওয়ান প্লাস এই যে টেন স্কোয়ার থিটা, এটা হচ্ছে সূত্র। বুঝতে পারছো যে সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান, তারপর প্লাস, ঠিক আছে, ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা। তো তুমি কি যেখানে এই সূত্র অ্যাপ্লাই করে দাও, যে দেখো ওয়ান প্লাস টেন, তাই না, তো লিখবে এখানে টেন স্কোয়ার থিটা। আশা করি এতটুকু বুঝতে পারছো যে এখানে টেন স্কোয়ার থিটা, ওকে, ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা। আর দেখো তো সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান মানে কি টেন স্কোয়ার থিটা, তাই না, তো লিখবে এখানে এই যে টেন স্কোয়ার থিটা। এখন যেহেতু এখানে গুণ আছে, তাহলে তুমি টেন স্কোয়ার থিটা দ্বারা ওয়ান কি গুণ দিবে, কি আসবে এখানে টেন স্কোয়ার থিটা আসবে। তো তুমি এখানে লিখবে যে টেন স্কোয়ার থিটা, তারপর প্লাস, এখন তুমি টেন স্কোয়ার থিটা দ্বারা এই টেন স্কোয়ার থিটাকে গুণ দিবে, তাহলে এখানে কি আসবে, এখানে আসবে হচ্ছে কি আমার এই যে টেন টু দ্য পাওয়ার এই যে ফোর থিটা, কারণ টেন স্কোয়ার আর টেন স্কোয়ার মিলে কি হয়েছে টেন টু দ্য পাওয়ার ফোর থিটা। তাহলে এটাই কি আমাকে নিয়ে আসতে বলছে। এখন তুমি এখানে অতএব দিয়ে লিখে দিবে যে সমান দিও, সমান দিয়ে লিখে দিবে যে টেন, তাই না, দেখো যে টেন টু দ্য পাওয়ার ফোর থিটা, তারপর কত প্লাস এই যে এখানে লিখে দিবে টেন স্কোয়ার এই যে থিটা, ঠিক আছে। এই দেখো যে টেন, দেখো টেন টু দ্য পাওয়ার ফোর থিটা প্লাস টেন স্কোয়ার থিটা, এটাই আমাকে নিয়ে আসতে বলছে। কোথায় না এখানে, হ্যাঁ দেখো এই যে টেন টু দ্য পাওয়ার ফোর থিটা প্লাস টেন স্কোয়ার থিটা, তাহলে এটাই কি আমার যে এটা রাইট হ্যান্ড সাইড, ওকে। তো আশা করি তোমরা এই যে এই অঙ্কটি ভালো করে বুঝতে পেরেছো। দেখো একদম সিম্পল, একদম সিম্পল ক্যালকুলেশন। তো তোমরা আশা করি গ নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। এখন দেখো আমাকে তোমার এই যে ওয়ান নম্বর অঙ্কে কি বলেছে, দেখো আমাকে ওয়ান নম্বর অঙ্কে বলেছে, দেখো sec থিটা মাইনাস টেন, দেখো আচ্ছা আমি এটা মুছে তোমার যেটা করে দিচ্ছি, হ্যাঁ। এই যে আমি এটা এখানে মুছে এখন তোমার এই যে 5 নম্বর অঙ্কটি এখানে সলভ করতেছি। এখন দেখো আমাকে ওয়ান নম্বর অঙ্কে অর্থাৎ 5 নম্বর অঙ্কে দেখো আমাকে কি বলেছে। দেখো আমাকে 5 নম্বর অঙ্কে বলেছে যে মানে ওয়ান নম্বর অঙ্কে বলেছে যে sec থিটা মাইনাস cos থিটা ইনটু cosec থিটা মাইনাস sin থিটা ইনটু tan থিটা প্লাস cot থিটা ইজ ইকুয়াল টু কত 1, মানে তুমি এই লেফট হ্যান্ড সাইড থেকে এই যে রাইট হ্যান্ড সাইড দ্যাট মিন্স 1টা নিয়ে আসবে, ওকে। তো সেম কথা তুমি এখন লিখবে লেফট হ্যান্ড সাইড, এখান থেকে কাজ করে 1টা নিয়ে আসবে, ওকে। আমি তো বলেছি দেখো ওয়ান নিয়ে আসার দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে তুমি কাটাকাটি করে মানে উপর নিচে, উপরে নিচে কাটাকাটি করে ওয়ান নিয়ে আসতে পারবে, অথবা সূত্র অ্যাপ্লাই করে তুমি ওয়ান নিয়ে আসতে পারবে, ওকে। তাহলে এখানে কি এখানে এই দুইটার মধ্যে যে কোনো একটা অ্যাপ্লাই করে এখানে আমার এই ওয়ানটা নিয়ে আসতে হবে। তো লিখবে এখন লিখবে এখানে লেফট হ্যান্ড সাইড, তাই না, তো লিখবে এখানে লেফট হ্যান্ড সাইড, তো লেখো যে লেফট হ্যান্ড সাইড, ওকে।
এই জায়গাতে লিখবে লেফট হ্যান্ড সাইড। তো লেখো যে অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু যা আছে এখানে তা লিখবে। তো লিখবে sec থিটা মাইনাস এই যে cos থিটা, ওকে। তারপর ইনটু cosec থিটা, cosec থিটা মাইনাসের এ লিখবে sin থিটা, ওকে। তারপরে আছে এখানে tan, তাই না? তো লিখবে tan থিটা প্লাস এই যে cot থিটা, ঠিক আছে। আচ্ছা, তো এখন তোমাকে যেহেতু ওয়ান আনতে বলছে, দেখো এখানে একটা জিনিস করা যাবে। দেখো এখানে কি আছে, দেখো এখানে কি আছে cos থিটা। এখন তুমি sec কে লিখতে পারবে 1 বাই cos, ঠিক আছে। তুমি sec কে কি লিখতে পারবে 1 বাই cos লিখতে পারবে, যেহেতু এখানে cos তুমি sec কে লিখতে পারবে 1 বাই cos। আবার এখানে কি আছে sin, এখন তুমি cosec কে লিখতে পারবে 1 বাই sin। আমরা তো জানি সূত্র হচ্ছে কত, যে cosec থিটা ইজ ইকুয়াল টু 1 বাই sin থিটা। আবার তুমি tan কে লিখতে পারবে, ঠিক আছে। দেখো এই যে আবার তুমি tan থিটাকে লিখতে পারবে sin থিটা বা cos থিটা। আবার তুমি cot থিটাকে লিখতে পারবে cos থিটা বাই sin থিটা। তো আমি জাস্ট এখানে এটাই করবো, তখন তুমি এখানে লসটা করলে এখান থেকে কাটাকাটি করলে 1 আসবে। তো আমি দেখাচ্ছি এখানে কি লিখবে যে sec, sec মানে কি 1 বাই cos, ঠিক আছে। তো লিখবে এখানে 1 বাই cos থিটা মাইনাস এই যে cos থিটা, তাই না? তো লিখবে এখানে এই যে cos, এই যে cos থিটা ব্রেকেট দিবে। তারপর কত এখানে তোমার যে দেখো কুসেক, কুসেক মানে কি 1 বাই সাইন। তো লিখবে এখানে এই যে 1 বাই সাইন থিটা মাইনাস এই যে সাইন থিটা। তারপর বলো টেন, টেন মানে কি তোমার টেন মানে হচ্ছে সাইন, সাইন থিটা বাগ এই যে কস থিটা। দেখো টেন মানে কি, টেন মানে সূত্র হচ্ছে সাইন বাই কস, তার সাইন থিটা বাগ কস থিটা প্লাস আর এখানে কট থিটা মানে কত কস। তো লিখবে এখানে কস থিটা বাগ এই যে সাইন থিটা, ওকে। এখন তুমি এখানে জাস্ট কাজ করবে, তুমি এখানে কাজ করে মানটা নিয়ে আসবে। তো দেখো তো তুমি এই জায়গা থেকে লসাগু নিতে পারবে। দেখো তুমি এই জায়গা থেকে লসাগুটা নিতে পারবে, কত আসবে লসাগু, যে কস, তাই না? তো লিখবে এখানে এই যে কস থিটা, লসাগু কস থিটা। তাহলে উপরে কি তাই ওয়ান থাকবে না, উপরে লিখবে ওয়ান মাইনাস কস এবং কস গুণ দিবে, কত আসবে কস স্কোয়ার এই যে কস স্কোয়ার থিটা। তারপর কত এখানে ব্রেকেট দিবে, আবার ব্রেকেট এখানে সেম, তুমি এখানে লিখবে যে সাইন থিটা লসাগু আসবে, উপরে থাকবে কত ওয়ান মাইনাস সাইন থিটা, সাইন থিটা গুণ দিবে, কত আসবে তোমার আসবে এখানে সাইন স্কোয়ার এই যে থিটা, ঠিক আছে। তারপরে এখানে কত ব্রেকেট দিবে, যে এখানে এখানে কত আমার লসাগু তোমার সাইন থিটা কস থিটা, ঠিক আছে। দেখো এখানে কি আছে সাইন থিটা, এখানে কি আছে কস থিটা। তাহলে সাইন কস দুটোই, এখানে সাইন থিটা এবং কস থিটা দুটোই কি আমার লসাগু আসবে। তো লিখবে সাইন থিটা ইন্টু কত এই যে কস, তো লিখবে কস থিটা। এখন তুমি জাস্ট এই যে কোনাকুনি গুণ দিবে, ঠিক আছে। বা তুমি দেখো তুমি এই লসাগুকে এই কস থিটা এটাতে ভাগ দিবে, তাহলে কস থিটা কস বাদ যাবে, বাদ চলে যাবে, থাকবে কত এখানে সাইন থিটা, বুঝতে পারছো? তুমি সাইন থিটা কস থিটা এটাকে এই কস থিটা দ্বারা ভাগ দিবে, তাহলে এখানে আমার থাকবে কত, থাকবে সাইন থিটা। তাহলে এই সাইন থিটা আর এই সাইন থিটা গুণ দিবে, কত আসবে তোমার এই যে সাইন স্কোয়ার, দেখো সাইন স্কোয়ার থিটা আসবে, তার প্লাস এই সাইন থিটা, এই সাইন থিটা কি আমার বাদ চলে যাবে, ওকে। দেখো তোমার এই যে এই সাইন থিটা এবং কত দেখো এই যে এই দেখো এই যে এই সাইন থিটা এবং কত এই সাইন থিটা বাদ চলে যাবে, থাকবে এখানে cos থিটা। আর cos থিটা গুণ দিবে, কত আসবে cos স্কয়ার, তাই না? তো লিখবে এখানে এই যে cos স্কয়ার থিটা, ঠিক আছে। দেখো এখানে লিখেছি cos স্কয়ার থিটা। এখন দেখো তুমি এখানে সূত্র অ্যাপ্লাই করতে পারবে। দেখো যে নিচে কত cos, তাই না? তো লিখবে এখানে cos থিটা। এখন বলো আমাকে 1 মাইনাস cos স্কয়ার থিটা মানে কত sin স্কয়ার থিটা। তো লিখবে এখানে দেখো এই যে সাইন স্কোয়ার থিটা, তারপর ইনটু নিচে কত সাইন ব্রেকেট, দেখো ব্রেকেট মানে কি গুণ মানে ইনটু। তো লিখবে এখানে সাইন থিটা আর উপরে কত দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কত cos স্কোয়ার থিটা। তো লিখবে এখানে এই যে cos স্কোয়ার থিটা, ওকে। তারপর ইনটু আর উপরে দেখো এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, সূত্র হচ্ছে কত 1 এই যে 1 আর নিচে কত সাইন, তাই না? কিন্তু সাইন থিটা ইনটু কত এই যে cos থিটা, ওকে। এখন দেখো, দেখো আচ্ছা আমি তোমার ভেঙে তোমাকে করে দিচ্ছি। দেখো এখানে কি আছে সাইন স্কয়ার থিটা, তো লিখবে এখানে এই যে সাইন স্কয়ার থিটা। আর এখানে কি আছে cos স্কয়ার থিটা, তো লিখবে এখানে এই যে cos স্কয়ার থিটা। আর এখানে 1 1 লেখার দরকার নাই, 1 দ্বারা গুণ দিয়ে কি আসবে এখানে যা আছে তা আসবে, তাহলে 1 লেখার দরকার নাই। আর দেখো তো নিচে কি আছে, দেখো এখানে আছে cos থিটা
এখানে কি আছে cos থিটা, দেখো যেহেতু এখানে কি আছে গুণ আছে, দেখো এখানে গুণ আছে এখানে গুণ আছে, এখন তুমি এখানে নিচে নিচে গুণ দিবি, দেখো cos থিটা, এই যে cos থিটা দ্যাট মিন্স cos স্কয়ার থিটা, তো লিখবে এখানে এই যে cos স্কয়ার থিটা, তারপর দেখো sin থিটা দ্যাট মিন্স sin স্কয়ার থিটা, তো লিখবে এখানে এই যে sin স্কয়ার থিটা। এখন দেখো sin স্কয়ার থিটা, এই sin স্কয়ার থিটা এখানে বাদ চলে যাবে, তারপর কত এখানে দেখো আমার এই যে এখানে কত cos স্কয়ার থিটা আর কত cos স্কয়ার থিটা, এখানে কাটাকাটি হয়ে যাবে, থাকবে কত এখানে আমার থাকবে হচ্ছে এখানে আমার এই যে আলটিমেটলি 1 পড়ে থাকবে। আমি তো বলেছি 1 নিয়ে আসা যায় দুই ভাবে, একটা হচ্ছে উপর নিচে কাটাকাটি করে, দেখো যে উপরে এবং নিচে কাটাকাটি করে 1 নিয়ে আসছি, অথবা তুমি সূত্রে অ্যাপ্লাই করে 1 নিয়ে আসতে পারবে, যেমন আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, সূত্র হচ্ছে কত 1, দেখো আমি এটার মধ্যে কিন্তু প্রয়োগ করেছি, দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, সূত্র হচ্ছে 1। ঠিক আছে, তুমি সূত্র প্রয়োগ করে অথবা উপর নিচে কাটাকাটি করে 1 নিয়ে আসতে পারবে, তাহলে এটা কি যে এটা এই যে রাইট এই যে হ্যান্ড সাইড। ওকে, দেখো এটা আমার তোমার যে 1 নম্বর অঙ্কের সমাধান। এখন দেখো আমাকে 6 নম্বর প্রশ্নে কি বলেছে, দেখো আমাকে 6 নম্বর প্রশ্নে বলেছে, দেখো বলেছে tan থিটা প্লাস sec থিটা মাইনাসে 1 বা কত tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু কত tan থিটা প্লাস sec থিটা আমাকে নিয়ে আসতে বলছে। তো আমি এখন যেটা মুছে তোমার এই যে 6 নম্বর অঙ্কটা এখানে সলভ করতেছি। ওকে, এখন দেখো আমাকে 6 নম্বর প্রশ্নে কি বলেছে, দেখো আমাকে 6 নম্বর অঙ্কে বলেছে যে tan থিটা প্লাস sec থিটা, ভালো করে দেখো যে tan থিটা প্লাস sec থিটা মাইনাসের 1 ডিভাইডেড বাই tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু কত tan থিটা প্লাস sec থিটা আমাকে নিয়ে আসতে বলেছে। ঠিক আছে, মানে আমি লেফট হ্যান্ড সাইড থেকে এই যে রাইট হ্যান্ড সাইড এই যে tan থিটা প্লাস sec থিটা নিয়ে আসবো। তো এখানে সেম তোমাকে যেহেতু tan থিটা এবং কত sec থিটা নিয়ে আসতে বলছে, এখন তোমার এই জায়গাতে একটু কাজ করতে হবে। কি কাজটা হবে আমি তো দেখাচ্ছি, এখানে একটু কাজ করতে হবে। কাজটা হচ্ছে দেখো যে তুমি লিখবে লেফট, এই যে এটা হচ্ছে কি লেফট হ্যান্ড সাইড, তো লিখবি এখানে যে অতএব এই যে লেফট, তারপর কত এই যে হ্যান্ড এই যে সাইড লিখবি। ওকে, তারপর সমান দিবে, সমান দিয়ে এখানে লিখবে যে এখানে কি আছে দেখো তো কি আছে tan না, তো লিখবে এখানে যে tan থিটা, ঠিক আছে, প্লাস এই যে sec থিটা মাইনাসের 1। ঠিক আছে, এখানে যা আছে তাই লিখবো, তারপর tan থিটা লিখবে এখানে এই যে tan থিটা মাইনাস এই যে sec থিটা প্লাসের 1। ওকে, এখন দেখো তোমাকে এখানে একটু কাজ করতে হবে। দেখো কাজটা হচ্ছে যে দেখো এখানে কি আছে তোমার tan থিটা প্লাস sec থিটা, এখানে যা আছে তাই লিখবে। এখন এই যে মাইনাসের 1, তুমি 1টাকে লিখতে পারবে কত, তুমি 1কে লিখতে পারবে এখানে তোমার sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, তাই না? দেখো আমরা তো জানি 1 মানে কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। দেখো আমি কেন 1কে sec স্কয়ার এবং tan স্কয়ার এই আকারে লিখবো, কারণ দেখো আমাকে প্রশ্নের মধ্যে কি আনতে বলছে, আমাকে প্রশ্নের মধ্যে sec এবং tan আনতে বলছে, যেহেতু sec এবং tan আনতে বলছে আমি 1টাকে sec এবং tan আকারে চেঞ্জ করে দিব। তাহলে বলো 1 মানে কত sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, তো লিখবে এখানে যে 1 এর জায়গায় লিখবে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, আর এখানে যা আছে এখানে তাই লিখবে। তো এখানে লিখবে যে tan থিটা তারপরে কত প্লাস sec, তাই না? তো লিখবে sec থিটা মাইনাস, এখন বলো এখানে 1 মানে কি sec স্কয়ার থিটা মাইনাস এই যে tan স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা মাইনাস এই যে দেখো tan, এই যে tan স্কয়ার থিটা। দেখো এতটুকু বুঝতে পারছো কিনা? আর এখানে যা আছে এখানে কি তাই লিখবে যে tan, তাই না? তো লিখবে এখানে এই যে tan থিটা তবে কত মাইনাস এই যে sec থিটা এই যে প্লাসের 1 লিখবে। ওকে, তো দেখো এখানে এখানে তুমি একটা কাজ করতে পারবে, কাজটা হচ্ছে দেখো দেখো তো এখানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অ্যাপ্লাই হয়েছে, যে সূত্র হচ্ছে a প্লাসের b ইন্টু a মাইনাসের b, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে কত a প্লাসের b ইন্টু a মাইনাসের b। তাহলে দেখো যে মানে এখানে কত আসবে sec থিটা প্লাস tan থিটা ইন্টু sec থিটা মাইনাস tan থিটা আসবে, এই যে এটা বাংলা। তো দেখো তো এখানে কি sec থিটা আগে আছে, তো যেহেতু এখানে tan থিটা প্লাস sec থিটা তুমি এটাকে ঘুরিয়ে লিখতে পারবে, যেহেতু মাঝখানে প্লাস তুমি এটাকে ঘুরিয়ে লিখতে পারবে যে sec থিটা প্লাস tan থিটা। তো তুমি secটাকে আগে লিখে দাও যে sec থিটা, দেখো sec থিটা প্লাস এই যে tan থিটা, ঠিক আছে, sec থিটা প্লাস tan থিটা। আর এখানে কত দেখো এখানে আমার থাকবে sec থিটা তারপরে কত প্লাস এই যে tan থিটা,
ইন্টু sec থিটা, দেখো sec থিটা মাইনাস এই যে tan থিটা, মানে আমি এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র অ্যাপ্লাই করেছি। তো তুমি এখানে একটা ব্রেকেট দিয়ে দাও, কারণ তুমি এখান থেকে কমন নিতে পারবে। আর নিচে কি আছে tan থিটা মাইনাস এই যে sec থিটা, এখানে যা আছে তাই এখানে লিখবি। ওকে, আচ্ছা। তো এখন দেখো তুমি এই জায়গা থেকে একটা কাজ করতে পারবে, তুমি এই জায়গা থেকে একটা ওয়ান কম, দেখো তুমি এই জায়গা থেকে কিছু কমন নিতে পারবে। দেখো এখানে কি আছে sec থিটা প্লাস tan থিটা, এখানে কি আছে sec থিটা প্লাস tan থিটা আছে। তো তুমি এই জায়গা থেকে এই যে sec থিটা প্লাস tan থিটা কমন নিতে পারবে। তাহলে তুমি এখানে দেখো তুমি sec থিটা, এই যে sec থিটা তারপর কত প্লাস tan, তাই না? এই যে tan থিটা এটা কমন নিয়েছো, তাহলে এখানে একটা ব্রেকেট দিবে, তাই না? তুমি যেহেতু এটা এখান থেকে কমন নিয়ে ফেলেছো, তাহলে এই জায়গাতে কি থাকবে 1 থাকবে, তাই না? এই যে 1 লিখবে, দেখো বুঝতে পারছো কিনা? তারপর মাইনাস এ মাইনাস দিবে। তুমি তো sec থিটা প্লাস tan থিটা এটাকে কমন নিয়ে ফেলেছো, তাহলে কি এটা এখান থেকে চলে যাবে। তাহলে এখানে বাকি আছে কত, এই যে এটা। এখন তুমি এই মাইনাস দ্বারা sec থিটাকে গুণ দিবে, আবার এই মাইনাস দ্বারা মাইনাস tan থিটা এটাকেও গুণ দিবে। ওকে, তাহলে বলো তো মাইনাস দ্বারা প্লাসের sec থিটা এটাকে গুণ দিয়ে কত আসবে? দেখো প্লাসে মাইনাস কত আসবে sec থিটা। তো লিখবে এখানে sec থিটা, দেখো বুঝতে পারছো কিনা? প্লাসে মাইনাস sec থিটা, আর এখানে মাইনাস এখানে মাইনাস, তাহলে মাইনাসে কি হবে প্লাস হবে, প্লাসের এই যে tan থিটা এখানে থাকবে। দেখো এতটুকু বুঝতে পারছো কিনা? আমি আবার বলতেছি, আমি এখান থেকে sec থিটা প্লাস tan থিটা কমন নিয়েছি, তাহলে এখানে কি অবশ্যই 1 থাকবে। এই যে 1, এই যে আমি তো এটা কমন নিয়ে ফেলেছি, এখানে 1 থাকবে মাইনাস, আমি এটা কমন নিয়ে ফেলেছি, তাহলে এটা এখান থেকে চলে গিয়েছে। তো বাকি আছে কত sec থিটা মাইনাস tan থিটা। এখন তুমি এই মাইনাস দ্বারা এই সব টু করে গুণ দিবে, তাহলে কত এখানে প্লাস sec থিটা, মাইনাস দ্বারা গুণ দাও কি হবে মাইনাসে sec থিটা হবে। এখানে কি আছে মাইনাস tan থিটা আছে, তো মাইনাস দ্বারা গুণ দাও এটা কি হবে মাইনাসে এই যে প্লাস tan থিটা হবে। আর দেখো তো এখানে কি আছে 1 মাইনাস sec থিটা প্লাস tan থিটা, এখানে 1টা আগে না, 1 তো প্লাস, এখানে 1টা কি প্লাস। তুমি এটাকে দাও, তুমি নিচে যা আছে এটাকে একটু ঘুরিয়ে লিখবে, 1টা আগে লিখে দাও, ওই যে 1টা আগে লিখলাম। তারপর দেখো তো এখানে কি আছে মাইনাস sec থিটা, তো তুমি পরে লিখবে মাইনাসের এই যে sec থিটা। ঠিক আছে, আমি এটাকে জাস্ট একটু ঘুরিয়ে লিখতেছি, এই যে মাইনাস tan থিটা তারপর কত প্লাস না, এই যে লিখবে এখানে প্লাসের এই যে tan থিটা। ওকে, এখানে একটা ব্রেকেট দিয়ে দাও। এখন দেখো তুমি এখান থেকে কাটাকাটি করতে পারবে। এই দেখো এই যে আমার উপরে এটা এবং কত নিচে এটা কাটাকাটি হয়ে যাবে। দেখো উপরে কি আছে 1 মাইনাস sec থিটা প্লাস tan থিটা, নিচে কি আছে 1 মাইনাস sec থিটা প্লাস tan থিটা। তাহলে এখানে বাকি আছে কত sec থিটা প্লাস tan থিটা, এখানে বাকি আছে। তো তুমি এই জায়গাতে এই জায়গাতে লিখে দাও, এখানে বাকি আছে কত sec থিটা প্লাস tan থিটা, তো লিখবে এখানে sec, দেখো sec থিটা এই যে প্লাস এই যে tan থিটা। ওকে, দেখো এখানে বাকি আছে sec থিটা লিখেছে প্লাস tan থিটা। দেখো আমাকে এটাই প্রশ্নের মধ্যে নিয়ে আসতে বলছে tan থিটা। তো তুমি এটা একটু গুয়ে লিখে দাও যে tanটা আগে লিখে দাও, আমাকে আনতে বলছে tan থিটা, তো তুমি tanটাকে আগে নিয়ে আসো। তাহলে লিখবে এখানে tan, তাই না? এই যে লিখবে tan থিটা তারপর প্লাস sec থিটা, তাই না? তো লিখবে এখানে sec, এই যে sec থিটা। দেখো tan থিটা প্লাস sec থিটা, এইটা কি আমাদের এই যে রাইট, তারপর কত হ্যান্ড এই যে সাইড। দেখো আমাকে এটা সেখানে নিয়ে আসতে বলছে, আমি নিয়ে এসেছি। দেখো এটা হচ্ছে 6 নম্বর অঙ্কের মানে সমাধান, একদম সিম্পল ক্যালকুলেশন। তো আশা করি তোমরা, আমি এখানে 6 ঠিক আছে প্রমাণ করে যে ক খ গ গ হ উ আ, তারপর 6 নম্বর এখানে সবগুলো অঙ্ক আমি এখানে সলভ করে দিয়েছি। আশা করি তোমরা প্রত্যেকটা অঙ্ক খুব সহজেই বুঝতে পেরেছো। তাও যদি তোমাদের কারো কোনো সমস্যা হয় বুঝতে, তাহলে আমাকে কমেন্ট করে জানিও বা আমাকে মেসেজ দিয়ে, আমি এটা তোমাদের যেখানে সমস্যা হবে দরকার হলে আমি এটা আবার ক্লাস নিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, আমাকে জানিও তোমাদের কোথাও কোনো প্রবলেম হয়েছে কিনা। তো এটাই কি আজকের ক্লাস। আশা করি তোমরা সম্পূর্ণ ক্লাসটি ভালো করে বুঝতে পেরেছো। তো ক্লাসটি করার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।